অনেক দিন পর প্রিয় মানুষের সাথে কিছু সুন্দর সময় কাটালাম, সেটারই আজকে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমাকে কে কে মিস করছো? আমার ডেইলি ব্লগগুলো কে কে মিস করছো? আমিও তোমাদের অনেক মিস করছি। আসলে নতুন নতুন একটু জব লাইফে ঢোকার কারণে ফেসবুকে তেমন একটা সময় দেওয়া হচ্ছে না। তারপরও শুক্রবার টুক করে ছুটির দিন পেয়ে আমার ভালোবাসার মানুষটার সাথে ঘুরতে চলে গেলাম। এটা হচ্ছে পুরান ঢাকার ধূপখোলা মাঠ বলে এটাকে। এটা হচ্ছে আসগর আলী হসপিটালের ঠিক অপোজিট সাইডে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা বেশ বড়সড় মাঠ আছে এবং ব্যাক সাইডে এরকম বাচ্চাদের জন্য একটা ছোটোখাটো পার্কের মতো করা আছে। আমার দেখে বেশ ভালো লাগলো। আসলে ঢাকা শহরের মধ্যে এরকম বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য কিন্তু একটা বেশ ভালো জায়গা। তো নাগরদোলা দেখে আমার মন চাইলো যে আমি আমার জামাইয়ের সাথে নাগরদোলায় উঠবো। তাকে অনেক ইনসিস্ট করার পর সে রাজি হলো বেচারা। যাই হোক, আসলে আমাদের দুজনের একসাথে নাগরদোলায় ওঠা হয়নি। অ্যান্ড ইগনোর আওয়ার ফানি ফেস, আমরা অনেক ভয় পাচ্ছিলাম, আমিও অনেক ভয় পাচ্ছিলাম। আর উপর থেকে নাগরদোলার উপর থেকে ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা। এই যে মাশাল্লাহ খুব ভালো লাগছিল আমার সাথে। আর ফারহানের সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে যে কোনো জায়গায় আমার ঘুরতে বেশ ভালো লাগে। আমি অনেক এনজয় করি প্রত্যেকটা মোমেন্ট। সেটারই কিছু কিছু ছোট ছোট মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে সে সবসময় আমার হাত ধরে হাঁটে, যেভাবে আমার আব্বু আম্মু আমার ছোটোবেলায় হাত ধরে থাকতো, মাশাল্লাহ বলতে কেউ ভুলবে না। তো এখানে দেখলাম একটা আপু খুব সুন্দর সুন্দর হোমমেড হ্যান্ডমেড চুড়ি সেল করছে। তো যেহেতু আমি চুড়ি লাভার, আমার চুড়ি অনেক পছন্দ, তো আমার জামাই আমাকে চুড়ি কিনে দিল। আর এই চুড়িটা আমার বেশ ভালো লাগছিলো অ্যান্ড আমার জামার সাথেও ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছিল। তো এটা আমাকে পরিয়ে দিল। তোমরা তো প্রায় যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানো যে তোমাদের ভাইয়া সবসময় রাস্তায় ফুল পড়লে আমাকে, মানে ফুল যদি দেখে তাহলে আমাকে ফুল কিনে দেবি। তো সেদিন যেহেতু ফুল দেখেনি, পাইনি, তো আমাকে সে চুড়ি কিনে দিল। তো চুড়িটা পরে আমি বেশ খুশি খুশি হয়ে গেলাম। এই যে মাশাল্লাহ, আমাকে কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারো। কে কে আমাকে মিস করেছো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তারপর চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। এটা হচ্ছে একটা ফুড কোর্ট, এখানে বেশ অনেকগুলো খাবারের দোকান ছিল আর আজকে আমি বেশ অনেকগুলো খাবার ট্রাই করব। তো ফার্স্টে নিয়েছিলাম বার্গার। এটা হচ্ছে মিনি বার্গার। এটা টেস্ট ভালোই ছিল, যেহেতু ফুড কোর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা হচ্ছিল দুটা মনে হয় 120 টাকা করে, বেশ ভালো লাগছিল। তারপর আমরা খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা মাঠা। বেশ গরম পড়ছিল ওই দিন, মানে অত্যাধিক গরম। ঢাকায় ইদানিং অনেক গরম পড়ছে। তোমাদের কার কী অবস্থা আমাকে কমেন্ট করে জানাবে। আর গরমে বেশি বেশি পানি খাবে, ট্রাই করবে বাইরে বের হলে একটু আমব্রেলা ইউজ করার। তো তারপরে আমরা মিট বল নিলাম। আর এই যে আমার হেলথ কনসিয়াস হাজব্যান্ড, সে মিট বলে তেল থাকার কারণে সেটা তেলটা সোক করে নিচ্ছিল টিস্যু দিয়ে। অ্যান্ড মিট বলটা জাস্ট ওয়াও ছিল, মানে এত সফট, এত ফ্লেভারফুল, মানে অনেক মজা ছিল। তারপরে ফুচকা খেলাম। ফুচকাটা একদমই বাজে ছিল, মানে আমি আমার লাইফের সব থেকে ওস্ট ফুচকা খেয়েছিলাম ওই দিন। দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে অতটাই বাজে ছিল। যাই হোক, আমি আর এটা ট্রাই করব না। তোমরা ধূপখোলা মাঠের ওদিকে যারা পুরান ঢাকায় আছো প্লিজ ফুচকাটা ট্রাই করো না। তারপর আমরা ভাবলাম একটু কাবাব খাবো, চিকেন কাবাব খাবো। তো সেখানে কাবাবের দোকানে চলে গেলাম আর আমরা এখানে কাবাবের জন্য ওয়েট করছিলাম। বেশ অনেক ভিড় ছিল, যেহেতু ফ্রাইডে, তাই সবাই ঘুরতে বেরিয়েছে তার ফ্যামিলিদের সাথে, আমরাও ঘুরতে বেরিয়েছি। তো ফাইনালি আমাদের পরোটা চলে এলো। এটা হচ্ছে দুটো পরোটা, চিকেন কাবাব নিয়েছিলাম। এটাও আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আমার কাছে বার্গার আর হচ্ছে মাঠাটা বেশি ভালো লেগেছে। ফুচকা আমার কাছে তেমন ভালো লাগেনি, অ্যাভারেজ ছিল, মানে একদমই ভালো লাগেনি। আর কাবাবটা অ্যাভারেজ, ভাল লাগছে। তো তোমরা যারা যারা যাবে ট্রাই করতে পারো, মানে মিড রেঞ্জের মধ্যে ওখানে খাবারগুলো বেশ ভালোই ওরা সেল করে, একদম গরম গরম ছিল। তো আমি খুব এনজয় করছিলাম। আর যেহেতু অনেক গরম পড়েছিল ওই দিন, মানে অত্যাধিক গরম পড়েছিল, তো আমরা শেষে একদম ঠান্ডা ঠান্ডা মাঠা নিয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড আমার চুড়ি দেখাচ্ছিলাম, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবে, সবাই ভালো থাকবে, নিজের ফ্যামিলিকে সময় দেবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।